হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের কিছু লাস্ট মিনিট প্রশ্ন নিয়ে। এখানে আমি মাত্র 6টি বড় প্রশ্ন বেছে দেবো, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে। আগের বছরে আমি এরকম 6টি বড় প্রশ্ন বেছে দিয়েছিলাম, যেখানে হুবহু কমন এসেছিল। আশা করি এবছরও সেই রকম হতে পারে। চলো আমরা দেখে নিই প্রশ্নগুলো কি কি আছে। প্রথমে আমি প্রশ্ন দিয়েছি, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। অথবা দিয়ে আরেকটি প্রশ্ন দিয়েছি, বিশ্বায়নের প্রভাব ও ফলাফল আলোচনা করো। এই দুটো কোশ্চেন আমার কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে হয়েছে, তাই আমি লাল কালিতে মার্ক করে দিয়েছি। ভিডিওতে বলে রাখি, যারা পড়াশোনায় মোটামুটি ভালো তারা এই লাল কালিতে মার্ক করা প্রশ্নগুলো অবশ্যই পড়ে যাবে। যারা পড়াশোনায় খুবই ভালো বা ভালো রেজাল্ট করতে চাও, তাহলে এখানে যে প্রশ্নগুলো আছে সেখানে সব কটা প্রশ্ন করে যাবে, তাহলে 40 নম্বরের প্রশ্ন হুবহু কমন পাবে, এইটুকু আশা রাখি। চলো পরের প্রশ্ন আমরা দেখে নেব। পরের প্রশ্ন আছে, জাতীয় স্বার্থ বলতে কি বোঝো? তার পরের প্রশ্ন দিচ্ছে, উদারনীতিবাদ বলতে কি বোঝায়? উদারনীতিবাদের মূল নীতিগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। পরের প্রশ্ন দিয়েছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভা বলতে কি বোঝো? এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এই যে দুটো প্রশ্ন, দ্বিকক্ষ আর এক কক্ষ, এই দুটো প্রশ্ন এই অধ্যায় থেকে প্রশ্ন বড় প্রশ্ন নাও হতে পারে, কিন্তু যদি কোনো কারণে দেয় এই অধ্যায় থেকে, তাহলে এই দুটো কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে, তাই দিয়ে রাখলাম। তোমরা চাইলে এই দুটো কোশ্চেনকে স্কিপও করতে পারো। পরের প্রশ্ন দিচ্ছি, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো। এই যে দুটো প্রশ্ন বললাম, দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা খুব বেশি আছে। পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এইটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। পরের প্রশ্ন, লোক আদালত বলতে কি বোঝায়? সাধারণ আদালতের সাথে এর পার্থক্য কি রয়েছে? পরের প্রশ্ন, লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? আন্তর্জাতিক ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, উদারনীতিবাদ বলতে কি বোঝায়? উদারনীতিবাদের মূলনীতিগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তারপরের প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আদালতের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই যে প্রশ্নগুলো দিলাম, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা দেখে নিও। তোমাদের পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল। সবাই ভালো করে পড়তে থাকো। এখানেই শেষ করলাম।